আপনারা অনেকেই ফোন করেন, করে বলেন দাদা প্রচুর চেষ্টা করছি, কিছু না কিছু ভাবে যেন কিছুতেই হচ্ছে না, আটকে যাচ্ছে, উন্নতি করতে পারছি না। তো আজকে আমি আপনাদেরকে বলবো, কুণ্ডলিতে যদি কিছু কিছু যোগ থাকে তাহলে কিন্তু উন্নতি করা খুব কঠিন হয়। যেমন ধরুন, আপনার কুণ্ডলিতে যদি লগ্নে রাহু থাকে, লগ্নে যদি কারো রাহু থাকে, পুরুষ নারীর প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ে যায়, তার মাথার মধ্যে সবসময় নারীকে নিয়ে চিন্তা ভাবনা চলতে থাকে এবং নারীদেরও পুরুষের প্রতি অতিরিক্ত আসক্তি হয়ে যাওয়া, জীবনে প্রেম রিলেশন এটা নিয়ে ঢুকে যাওয়ার একটা বিষয় এবং কামনা বাসনা, সেক্ষেত্রে উন্নতিতে ব্যাঘাত ঘটে। যদি দেখা যায় কারোর সপ্তম ভাবে শনিকেতু যোগ তৈরি হয়েছে, সপ্তম ভাব কর্মভাব, দশম ভাবে শনিকেতু যোগ তৈরি হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কর্ম থেকে উন্নতি করা খুব মুশকিল হয়ে যায়। আবার দেখা যাচ্ছে উন্নতি করার যে জীবনটা, যে সময়টা 20, 21, 22, 23 বছর, এই সময় বিবাহ করে নিচ্ছেন, অথচ আপনি মাঙ্গলিক, তাহলে বিবাহের কারণে আপনার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে না। বহু মেয়েকেই বলতে শুনেছি, বা বহু চাকরিজীবী মহিলাদেরকেও বলতে শুনেছি যে আমার না বিয়ে করার পরেই আমি দেখছি আমার জীবনে কিন্তু সবকিছু ডাউন চলছে, সবকিছু খারাপ চলছে। কেন চলে? যদি লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে মঙ্গল থাকে এবং বৃহস্পতি যুক্ত বা শুভ বৃহস্পতির দৃষ্টি না পায়, সেক্ষেত্রে আপনি যদি 27 বছর বয়সের আগে বিবাহ করেন, আপনার পড়াশোনার এডুকেশন জায়গাটা তো শেষ হয়েই যাবে, উচ্চশিক্ষা তো হলোই না। এবং মাঙ্গলিক জাতক জাতিকারা 27-এর আগে বিবাহ করলে প্রথম বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। বহু ক্ষেত্রে 90-95 ভাগ ক্ষেত্রে কিন্তু প্রথম বিবাহ বিচ্ছেদ হয়ে যায় 27-এর আগে বিয়ে করলে। কিছু কিছু ক্ষেত্রে হয় না, তার নির্দিষ্ট কিছু কারণ আছে। তো উন্নতি করার পথে কি কারণে আপনি বাধাগ্রস্ত হলেন? বিবাহের কারণে, প্রেমের কারণে, এবং আরো একটা জিনিস আসছে সিদ্ধান্তহীনতা, ভুল ডিসিশন। আমাদের জ্যোতিষ শাস্ত্রতে ডিসিশন মেকিং প্ল্যানেট হচ্ছে বুধ। এই বুধ যদি কারোর মীন রাশির ঘরে বসে থাকে তাহলে বুধ নিচস্থ হয়ে যাচ্ছে। এই বুধ যদি কারোর মঙ্গলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে সেই বুধের কার্যকারিতা কমে যাচ্ছে। এই বুধ যদি দেখা যায় বকরি হয়ে বসে রয়েছে কোনো একটা অবস্থানে, তাহলে সেই বুধটা অশুভ হয়ে যাচ্ছে। বুধ যদি অষ্টমে থাকে, বুধ যদি দ্বাদশে থাকে, বুধ যদি ষষ্ঠ ভাবে বসে থাকে, এইসব ভাবে বুধ অশুভ ফল দেয়। তাহলে তারা বারবার বুদ্ধির ভুল করতে থাকে। দেখবেন অনেকেই জীবনে একাধিক কর্মের সাথে যুক্ত হচ্ছে, কোনো কর্মেই তাদের স্ট্যাবিলিটি আসছে না, স্থিরতা আসছে না। তাহলে এই ডিসিশন মেকিং এর জায়গাটা ডিস্টার্ব করে দিচ্ছে কিন্তু বুধ। তাহলে এই মূলত তিনটে কারণ। আর লাস্ট যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে স্যাটার্ন। দেখুন, পুরুষ হোক নারী হোক, কারোর কেরিয়ারে যদি হাই লেভেলে একদম একটা বিল্ডিং এর টপ ফ্লোরের মতো জায়গায় আপনি যদি উচ্চতায় জীবনে নিজেকে নিয়ে যেতে চান, তাহলে শনি গ্রহের কৃপা কিন্তু দরকার আছে। শনি যাদের চার্টে অশুভ, শনি যাদের চার্টে শুভ নয়, তারাও কিন্তু জীবনে কর্মে স্ট্যাবিলিটি করতে পারে না, কর্মে কিন্তু তারা সাকসেস হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি করব, কি করণীয়? অবশ্যই একটা জিনিস বলছি, নিজে যখন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তখন কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে জীবনে চলুন, তাহলে কিন্তু এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন। নমস্কার।